अब भाजपा सिर्फ एक राजनीतिक दल नहीं रही, बल्कि एक कंपनी बन गई है। हाँ, सही सुना आपने। मट्ठा में जाकर यह विस्फोटक टिप्पणी की भाजपा के एक भिक्षुभ नेता ने। त्रिपुरा की राजनीति में नए तूफान का आगाज हो गया है। अब देखना होगा आगे क्या होने वाला है। चलिए पूरी घटना को समझते हैं। আজকের বিজেপিটাকে আমি মনে করি না আজকের দিনে বিজেপি কোনো রাজনৈতিক দল। আমি মনে করি এটা একটা কোম্পানি। হ্যাঁ, বিজেপি নামদার একটা কোম্পানি ত্রিপুরায় চলছে। এই কোম্পানিতে কিছু লোক চাকরি করছেন। আমরা রাজনীতিতে এসেছি মানুষের স্বার্থে কাজ করার জন্য, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, যারা পিছিয়ে আছে সমাজে তাদের জন্য কাজ করার জন্য। এই উদ্দেশ্য নিয়ে আমাদের রাজনীতি আসা। কিন্তু আমরা সরকার আনার পর যা দেখলাম, বিজেপি দল এবং বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, একটা প্রতিশ্রুতিও পালন করা হয়নি। আমি যদি আজকে ত্রিপুরার কথা বলি, সারা ত্রিপুরা নেশার রাজ্যে ডুবে গেছে। এটা আপনারা সবাই জানেন। গ্রামের থেকে শহর পর্যন্ত পুরা যুব সমাজকে এই নেশা ধ্বংস করে দিচ্ছে। এই ব্যাপারে আমাদের রাজ্যের যে প্রশাসক, ওনারা গভীর নিদ্রায় আছেন। আজকে ত্রিপুরায় প্রায় 10 লক্ষর মতো বেকার যুবকরা চাকরির জন্য রাস্তায় হাহা করছে, কিন্তু চাকরি নেই। কিন্তু 2018 আগে বলা হয়েছিল যে বৎসরে 50,000 চাকরি দেওয়া হবে। আমাদের মতো যারা যুবক সবাই আশা করেছিল যে আমাদের পরিবারের কেউ চাকরি হবে, আমাদের দুর্দিন ঘুচাবে। কিন্তু আমরা যাদেরকে ভরসা দিয়েছিলাম, যাদেরকে ঘর থেকে বের করে রাজনীতিতে এনেছি, যাদের ভোট সংগ্রহ করে 2018-তে সরকার প্রতিষ্ঠিত হলো, আজকে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। এবং 2023-এর যে বিষয়, আমি বলতে হয় কিছু, একটা কথা বলবো। 2023-এ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আজকে ত্রিপুরা মাতার নেতৃত্বরা বলেছেন যে 42টা আসনে ত্রিপুরা মাতা দল প্রতিদ্বন্দ্বিতা করার ফলে, ভোট কাটাকাটির ফলে 2023-এ বিজেপি সরকারে এসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 2018 এবং 2023-এ ভোটের পার্সেন্টেজ কিন্তু 11% কমেছে। সেই বিষয়ে বিজেপি নেতারা কথা বলেন না। আজকে যারা আগরতলায় বসে বসে রাজনীতি করছেন, এরা বলতে সাহস করেন না। ওনাদেরকে আগামী দিন জিজ্ঞেস করবেন যে 2018-তে ভোটের পার্সেন্টেজ কত ছিল, আজকে 2023-এ ভোটের পার্সেন্টেজ কত হয়েছে, কেন 11 বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, কেন বিভিন্নভাবে এডিসি এলাকায় উন্নয়নের জন্য বাধাপ্রাপ্ত হয়ে আছে এই সরকার। আপনারা প্রশ্ন করবেন, কারণ আমরা এডিসি এলাকায় বসবাসকারী। এডিসি এলাকার যেহেতু নির্বাচিত বিসি নেই, নির্বাচিত প্রতিনিধি নেই, এখানে উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, কিন্তু পুরোটা দোষারোপ দেওয়া হচ্ছে ত্রিপুরা মাতা দলকে। তো আজকে আর বেশি বলবো না, বলার অনেক কিছু আছে। 11 বছর এই বিজেপি দলে কাজ করেছি, বললে 11 ঘন্টা সময় লাগবে। আগামী दिन বলবো। সবাইকে নমস্কার। भाजपा के इस भिक्षुभ नेता ने साफ कहा कि अब पार्टी का स्वरूप बदल गया है। पहले पार्टी केवल राजनीतिक दल थी, अब यह एक कॉरपोरेट जैसी कंपनी बन गई है। उन्होंने यह भी इशारा किया कि पार्टी की नीतियां और निर्णय अब सिर्फ शीर्ष नेतृत्व की मर्जी के अनुसार हो रहे हैं। त्रिपुरा में इस बयान के बाद राजनीतिक हलचल तेज हो गई है और लोगों के बीच यह चर्चा का विषय बन गया है। यही थी भाजपा के भिक्षुभ नेता की वह तीव्र आलोचना। दल अब सिर्फ कंपनी बन गया है। त्रिपुरा की राजनीति में इस पर हलचल मच गई है। आपका क्या विचार है? क्या सच में राजनीति का स्वरूप बदल गया है? कमेंट में अपनी राय जरूर दें। अगले वीडियो में फिर मिलेंगे। धन्यवाद।